প্রথম গণভোটটা ৭৭ সালে হয়েছিল, রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব প্রথম করেছিলেন। তখন কিন্তু সংবিধানে কিন্তু গণভোটটা ছিল না। ৭৯-তে প্রথম পঞ্চম সংশোধনীর মাধ্যমে প্রথম কিন্তু গণভোটটা যুক্ত করা হয়। না ৭২ সংবিধানে ছিল না, না না, তখন সংবিধানে ছিল না। ৭৯-র পঞ্চম সংশোধনীর মাধ্যমে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কি পরে যে পঞ্চদশ সংশোধনীতে এটা বাতিল করা হয়েছে। পঞ্চদশে 11 সালে এসে বাতিল করা হয়েছে। তার মানে জিয়াউর রহমান সাহেব যে গণভোটটা দিয়েছেন, এই গণভোটটা দিয়েছেন ডক্ট্রিন অফ নেসেসিটি, প্রয়োজনের কারণ, ডক্ট্রিন অফ নেসেসিটি। তো আজকে ইউনিট সরকার যে নির্বাচনটা দিয়েছেন, আপনি জানেন আমাদের নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো সরকার নির্বাচনে নেই। আর আমাদের আইনে আছে যে সরকারই হোক তারা নির্বাচন আয়োজন করে প্রথম 90 দিন সুযোগ পাবে, 90 দিনের পরে আরো 90 দিন পাবে, 180 দিন। 180 দিনের মধ্যে তাকে নির্বাচন করতে হবে। কিন্তু এই সরকার প্রায় 1.5 বছর। এখন আপনি যদি বলেন সংবিধানের আলোকে, যে উনি বলছেন যে মানে সংবিধানের বাইরে গেছেন, কিন্তু ওনার যে অধ্যাদেশটা সেটা তো সংবিধানের বাইরে গিয়েই করা না। এখন আপনার বিপ্লবে যা কিছু হবে, আপনি নির্বাচন আয়োজন, এই নির্বাচন আয়োজন তো সংবিধানের বাইরে গিয়ে হয়েছে। আপনি অন্তর্বর্তীকালীন সরকার যে শপথটা গ্রহণ করেছেন, আমাদের এই 3rd শিডিউলে শপথ আছে, ওথ আছে, সেই ওথ কিন্তু নেওয়া হয় নাই। উনি প্রধানমন্ত্রী শপথটা গ্রহণ করেছেন, একটা কাস্টমাইজ করে শপথ নিয়েছেন। কারণ এই সংবিধানে ওনার যে শপথ এবং ওনার যে উপদেষ্টা মণ্ডলীর যে শপথটা, এই শপথটা কিন্তু আমাদের সংবিধানে ছিল না। ওনারা শপথটা নিয়েছেন হচ্ছে মন্ত্রীদের যে শপথ, সেই শপথটা নিয়েছেন। তার মানে আপনি যদি সংবিধানের কথা চিন্তা করেন, তাহলে ওনাদের শপথটা অবৈধ। আর ওনাদের শপথ যদি অবৈধ হয়, তাহলে ওনাদের সরকারটা অবৈধ। ওনাদের সরকার যদি অবৈধ হয়, ওনাদের নির্বাচনটা অবৈধ। ওনাদের নির্বাচনটা যদি অবৈধ হয়, ওনাদের নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন উইথ ডিউ রেসপেক্ট, তারাও কিন্তু অবৈধ হয়।